হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এটা সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করলাম। এখান দিয়ে আমার ভাই 2টা বালতি নিয়ে যাইতেছিল তার ক্ষেতের ওই দিকে পানি দেওয়ার জন্য। তো এই তো সামনেই দেখতে পেলাম খালে সুন্দর সকালবেলা পানি। তো এখানে বেশি পানি ছিল না, সকালবেলা তো সকালবেলায় অল্প পানি ছিল খালে, তবে পানি খুবই ফ্রেশ ছিল। তো এই তো ছোট রাস্তা থেকে এখন বড় পেঁয়াজ ঢালার রাস্তা দিয়ে ওই পাশে যাবে পানি দেওয়ার জন্য গাছে। ও সকালবেলা ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন এরকম কাজ করে থাকে। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়বে, নামাজ পড়ার পরে খুব সকালবেলা থেকেই গাছে পানি দিতে শুরু করবে। এখান থেকে খালে বালতি ভরে পানি উঠিয়ে একটা রাখবে, অনেক পানি উঠাবে। এখানে 2-3 বালতি পানি উঠানোর পরে তারপরে ও গাছে দেওয়ার ট্রাই করবে। তো আমি সকালবেলা ওরে খুব করে বলছিলাম যে ভাইয়া তুমি এখান দিয়ে পানি উঠাও, ঠিক আছে, তোমার গায়ে যেন না লাগে। তো ও সুন্দরভাবে পানি এখানে উঠাইতেছিল। এই তো 2 বালতি পানি ভরে এখন ওর যে জায়গায় আলু গাছ রোপণ করেছিল তো সেইখানে এখন পানি দিবে। এই তো এটা অনেক দিন আগে বালির মাঠ ছিল, তো এখানে বালি রাখা হতো, অনেক বালি রাখা হতো। তো জায়গাটা বালি দিয়ে এখনও ভরা। তো ও সুন্দরভাবে এখানে আলু চারা রোপণ করছে, যে এখানে খুব সুন্দরভাবে আলু ধরবে। তো খুব সুন্দরভাবে ছোট ছোট আলুগুলো হইতেছে এখনও, মানে অনেকটা ক্লিয়ারলি অনেক বড়োভাবে দেখা যাচ্ছে না, এই যে ছোট ছোট দেখা যায়। ও সুন্দরভাবে পানি দিয়ে নিচ্ছে এখন এখানে। এই গাছগুলো খুব ভালোই হয়েছে। তো ওরে আমি বলতেছিলাম যে তুই পানি ওইভাবে না দিয়ে সুন্দরভাবে এক পাশ দিয়ে ছিটিয়ে তারপরে দিয়ে দে। ও কত কেজি জানি লাগাইছিল আমি ঠিক বলতে পারবো না। তো ও বলতেছে যে 500 বা 600 কেজির মতো এখানে আলু হবে। তো 2-1টা আলু গাছ অনেক সুন্দরভাবে উঠছে। কিছু কিছু গাছ এখনও ক্লিয়ারলি দেখা যায় না, তো কিছু কিছু এখন সুন্দরভাবে উঠেছে। এই তো এই কয়েকটা শাড়ির গাছ সুন্দরভাবে উঠেছে। এই আমি খুব কাছ থেকে ভিডিওগুলো করতেছিলাম যেন আপনারা স্পষ্ট দেখতে পারেন। তো অনেক সময় অনেক ভিডিও করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক গাছ আসলে সুন্দরভাবে আপনাদের দেখানো সম্ভব হয় না। তো যতটুকু আসলে দেখানো সম্ভব আমি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখিয়ে নিলাম। ও সুন্দরভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে কয়পাশে পানি দিয়ে নিচ্ছে। তো এই যে আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব। তো বিষয়টা হলো যে আমি আসলে প্রথমেই নতুন ইউটিউবের জার্নিটা শুরু। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে আমার ভিডিও হয়তোবা আরও অনেক মানুষের কাছে দেখতে পারবেন, বা এটা আমার কাছে আসলে নিজের কষ্ট করার জার্নিটা খুবই সুন্দর হবে। তো আমি এদিক দিয়ে খালের একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সকালবেলা, খুব সকালবেলা খাল দিয়ে ট্রলার যাইতেছিল। তো তখন না আমার শৈশবের কথা খুবই মনে পড়ছিল। এক সময় আমরা যখন ছোট ছিলাম একদম, তখন প্রত্যেক দিন সকালবেলা যখন আমরা প্রাইভেট বা মসজিদে যাইতাম পড়ার জন্য, আরবি পড়ার জন্য, তখন আসলে খালের পাড় দিয়ে যখন যেতাম না, তখন আসলে এই ট্রলারগুলো খুব সকালে একদম ভোরবেলা কুয়াশার সময় দেখতে পেতাম। তো বড় হওয়ার পরে আসলে ওইসব দেখা সম্ভব হয়নি। তো আজকে সকালবেলা এরকম ট্রলার দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। সকালের প্রকৃতি আসলেই খুবই সুন্দর। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে যদি হাঁটাহাঁটি করা যায় বা একটু নিজের শরীরটা একটু ফিট রাখা যায়, তো খুবই শরীর ও মন দুটোই খুবই ভালো থাকে। এই তো আমার ভাইয়ের কাছে আমি চলে আসলাম। তো আমাকে আর এক জায়গায় নিয়ে আসলো, এই যে বেগুন গাছের এইখানে। তো এই জায়গায় বেগুন গাছ লাগানো হয়েছিল। এই তো বেগুন গাছ, তারপর এইখানে কুমার চারা। তো এখানের কুমার গাছটা না আসলে অনেক বেশি সুন্দর ছিল। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, কিছু ভিডিও একটু লম্বা আকারে আসছে, কিছুটা একদম ফুললে আসছে। তো ভিডিও করার সময় না ফোনে একটু ধরার কারণে এরকম সমস্যাটা হয়েছে। তো আপনারা বিষয়টা আসলে ইগনোর করবেন। এই তো দেখা যাচ্ছে যে কুমার গাছ। সকালবেলা আসলে সব গাছগুলোই অনেক বেশি সুন্দর থাকে, দেখতেও খুব বেশি ভালো লাগে। এই তো কুমারের চারাগুলো খুবই সুন্দর, একদম তাজাভাবে আছে।
শীতের দিনে আসলে গাছ লাগাতেও যেমন মজা, দেখতে অনেক বেশি সুন্দর, কারণ শিশিরে একদম সুন্দর সতেজ হয়ে থাকে গাছগুলো, দেখতে আসলে খুবই সুন্দর লাগে। যারা আসলে কৃষক বা এরকম সবজি চাষি, তারা দেখবেন যখন সবসময় কৃষির পরিচর্যা শুরু করতে থাকে, তো সেক্ষেত্রে তাদের কৃষির একদম সুন্দরভাবে যখন গাছগুলো হতে থাকে দেখতে খুবই ভালো লাগে। তো আমার ভাই এখান দিয়েও পানি নিয়ে পানি দিচ্ছিল গাছগুলোতে। তো আমাকে এখন বলবে যে দেখো এই যে এই গাছে কুমার হয়েছে, তো সুন্দরী 3-4টা কুমার ধরেছে এখানে, এই একটা কুমার দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আপনারা ওই পাশে দেখবেন, ওই পাশে আরও একটা কুমার দেখা যাচ্ছে। ভিডিওটা এমন জায়গা দিয়ে করা হয়েছে যে ওই ভিতরে যে আমি করব এরকম আসলে সিচুয়েশন না। তো আমি আপনাদেরকে কিছুটা হলেও দেখিয়ে দিলাম যে এখানে এই যে কুমার গাছ দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে দেখাই যাচ্ছে। এই তো আমি আসলে এই যে আমার ভাই এপাশে আরেকবার চলে আসলো আর একটা গাছের দিকে। তো এখানেও টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে। তো এখানের টমেটো গাছগুলো আসলেই অসম্ভব সুন্দর ছিল। এই যে খুবই সুন্দর দেখা যাচ্ছে। সকালবেলা প্রত্যেকটা সাইডেও পানি দিতেছিল। ও ছোট মানুষ, অনেক কষ্ট করে আসলে এরকম পানি দেয় খুব সকালবেলা, প্রত্যেক দিনের গাছ ওর। এই যে পুঁইশাক গাছগুলো অনেক বেশি সুন্দর, এমন এক জায়গায় লাগানো হয়েছে যে এগুলো আসলেই ভালো হবে। একদম চারপাশ দিয়ে বেশি কোনো গাছ নাই, একদম খোলা জায়গায়, তো এগুলো আসলেই ভালো হবে। তো এই তো আপনারা দেখতেই থাকুন। আমার ভাই ছোটোবেলা থেকে একটু পরিশ্রমী, কারণ ও না নিজে আসলে সব কিছুর কাজ বা সব কিছু দেখাশোনাও অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু এখনও ছোট, কেবল এসএসসি পাস করছে। তো সেই ক্ষেত্রে ও ছোট মানুষ, খুব কাজ করে সুন্দরভাবে। তো এখন আবার আসছে এই পাশের মাঠে পানি দেওয়ার জন্য। এই তো খালের সাইড দিয়ে, খালে অল্প পানি, বেশি পানি ছিল না। তো সকালবেলা করে বেশি পানি থাকে না এই টাইমে। তো যতটুকুই পানি থাকুক না কেন, বেশি হাঁস মুরগি বা মানুষের তো ধরা পড়ে না, তো পানিটা একদম ফ্রেশ থাকে। তো আমি ওরা বলছিলাম যে তুই যদি নামতে না পারো তাহলে পানি উঠানোর কোনো দরকার নাই। তো বলছে যে একদম খালের পানি আমি এখন উঠিয়ে এটা দিব। তো এই পানি উঠাইয়ে দুইটা বালতি ভরে নিয়ে আসতেছিল। তো আমি বললাম যে দাঁড়া তোর একটা ভিডিও করি। তো ভিডিওগুলো একদম সকাল থেকেই করেছি। এখন ও আসছে, ওই যে আমি গত 2টা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাগানের ভিডিও, তো সেইটা এই তো দেখুন সেই বাগানই। যখন এখন তো এই যে দেখা যাচ্ছে যে কিছুটা গাছ ছোট যেগুলো ছিল তা এখন বড় হয়েছে। তো কুমার গাছগুলো আসলে অসম্ভব সুন্দর। এই জায়গায় আসলে একদম খোলা মাঠ, তো এই জন্য এই জায়গার সবজিগুলো খুবই বেশি সুন্দর। তো এখানে শুধু এক পদের চারা না, বিভিন্ন রকমের চারা লাগানো হয়েছে। এই তো কুমার গাছ আপনারা গত কয়েকটা ভিডিওতে দেখছেন, বেগুন গাছ, তারপরে সরিষা গাছ, অনেক কিছু আপনারা বেগুন গাছের পর তারপরে দেখতে পাচ্ছিলেন এই যে ধনিয়া গাছ, তারপরে এই দিক দিয়ে সরিষা গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে লাগানো হয়েছে। ওই যে লাউটা এখনও সম্পূর্ণ বড় হয়নি। তো এখনও আমার ভাই বলতেছিল আমি লাউয়ের কাছে যাই, তুমি আমার একটা ভিডিও এটা শেয়ার করো। আমি বলছি হ্যাঁ অবশ্যই। তো ওর সাথে আমি ওই টাইমে মজা করতেছিলাম। তো আমরা 2 ভাই বোনে মিলে সকালবেলা খুবই দুষ্টুমি করলাম, আর প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করলাম। এই তো দেখেন সরিষার বাগান থেকে ও কত সুন্দরভাবে একটা ছবি তুলতে বলেছিল, তো আমি তুললাম। এই তো এখন এই যে একটা শর্ট ভিডিও, তো আমি যে ভিডিওটা শেয়ার করছিলাম, তো এটা লম্বিভাবে ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এই যে ও গাছের কাছে বসছিল, তো আমি বলতেছিলাম ভাইয়া তুমি যে এখানে পরিশ্রম করছিলা, তো তুমি কিভাবে কি পরিশ্রম করছো, তারপর কি হইলো। তো বলতেছিল যে আমি এখানে 7-8 দিন কষ্ট করে তারপরে গাছগুলো লাগাইছি, তো আল্লাহর রহমতে এখন হয়েছে। যারা এরকম উদ্যোক্তা হতে চান তো তারা পরিশ্রম করবেন, অবশ্যই এর ভালো ফল পাবেন। তো এইটাই বলতেছিল। এর মাঝ দিয়ে আসলে অনেক কিছু শেয়ার করা হয় না, আবার অনেক কিছু আপনাদের সাথে লং ভিডিও আকারে শেয়ার করলাম। অনেকেই আছেন লং ভিডিও অনেক বেশি দেখতে পছন্দ করেন না, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার লং ভিডিওগুলো চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে আসবেন, কারণ আসলে প্রত্যেকটা ভিডিও আসলে আপনাদের জন্যই বানানো হয়, যে আপনাদের মন্তব্যগুলো আপনারা করবেন বা বিভিন্ন কিছু আপনাদের যে ভালো লাগে খারাপ লাগে শেয়ার করবেন। এদিক দিয়ে আবার চলে আসলাম আমার ভাইয়ের সাথে আমি ছাদ কৃষি দেখানোর জন্য আপনাদের সাথে।
তো ছাদে এই যে লাউ শাক গাছ লাগানো হয়েছিল, তো লাউ শাকের ভিতরে একটা লাউ ধরে আছে, আমরা কয়েকদিন ধরে দেখতে পাই নাই। তো হঠাৎ করে আমার ভাই বলতেছিল যে এখানে তো একটা লাউ হয়েছে, তো দেখা হয়নি। তো আমি আজকে এটা ভিডিও আকারে শেয়ার করলাম। এই লাউটা ছিল ভিতরে, তো আমরা আসলে এটা দেখতে পাই নাই, আজকে হঠাৎ করে চোখে পড়লো। তো আমি ওকে বললাম তুমি সুন্দরভাবে লাউটা রেখে দাও, হয়তো বা 2-1 দিন পরে কাটবো, এখন কাটার কোনো দরকার নাই। তো এই তো সকালবেলা লাউ শাক গাছগুলো খুবই সুন্দর, প্রকৃতির সাথে আসলে প্রকৃতির সব সবুজ দেখতে খুবই সুন্দর। এটা আসলে সবার কাছেই ভালো লাগে, গ্রামে বলেন শহরে বলেন যারাই থাকে না কেন, সবার কাছে এরকম দৃশ্য খুবই সুন্দর লাগে। তো এই তো তো ছাদটা আসলে অনেক বেশি স্কোয়ার আকারে না, এটা লম্বালম্বিভাবে। তো নিচ থেকে লাউ গাছ লাগানো হয়েছিল, তো এটা উপরে উঠেছে, এখন অনেক ভালো আকারে ছাদে হয়েছে। এই তো এখান দিয়ে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে, পেঁপে গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি। পেঁপে যখনই হয় একদম লাল হয়, ভিতরে খুবই মিষ্টি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এই পেঁপেগুলো আসলে যারাই খায় তারাই বলে যে খুবই ভালো। তো সবাইকে দিয়েই খাওয়ার চেষ্টা করি, কখনো নিজেরা খাওয়ার চেষ্টা করি না। এই তো এদিক দিয়ে আর একটা পেয়ারা গাছের ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাদের ভালো লাগবে ভিডিওগুলো অবশ্যই পুরোপুরি দেখবেন, কখনোই অল্প দেখে তারপরে করবেন না, সবাই পুরোপুরি দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।